আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপডেট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল। আজ প্রায় 2 মাস পর আশুলিয়ার দিকে এসেছি আর এসে সত্যি অবাক হয়েছি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি দেখে। বর্তমানে এটি একমাত্র প্রকল্প যার কাজ দুর্দান্ত গতি নিয়ে এগিয়ে চলছে। আমাদের আজকের আয়োজনে এই প্রকল্পের সর্বশেষ অবস্থা তুলে ধরার পাশাপাশি জানাবো বিস্তারিত, তাই সাথেই থাকুন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlineBanglaSchool.com। তাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আশুলিয়া বাজার থেকে সামনের দিক পর্যন্ত দেখা যাচ্ছে পিলারের কাজগুলো সম্পূর্ণ হয়ে গিয়েছে। দৃশ্যমান হতে শুরু করেছে র্যাম্প নির্মাণের কাজগুলো। বেশ কিছুটা সামনের দিকে দেখতে পাচ্ছি বেশ অনেক দূর পর্যন্ত গার্ডার বসানো হয়েছে। সেই সাথে নিচের দিকে ড্রেনেজ লাইন এবং সড়কের কাজটিও করা হচ্ছে। এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে সাভার বাইপাইলের দিকে। এদিক থেকে যতদূর পর্যন্ত গার্ডার বসানো শেষ হয়েছে সেখানে এখন ধাপে ধাপে ঢালাইয়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই শাটারিং এর কাজটি শুরু হবে এদিকটায়। কিছুটা সামনের দিকে এসে দেখতে পাচ্ছি এখানে একটি গোল চত্বরের মতো করা হচ্ছে। এখানে নিচে সড়কের জন্য একটি ইউটার্নের মতো করা হবে। এবারে সামনের দিকে গিয়ে দেখব কতদূর পর্যন্ত গার্ডার বসানোর কাজটি শেষ হয়েছে। আমরা বেশ কিছুটা সামনের দিকে চলে এসেছি। এটি আশুলিয়ার নরসিংহপুর। দেখতে পাচ্ছি এদিক পর্যন্ত গার্ডার বসানো শেষ হয়েছে আর সামনের দিকে গার্ডার বসানোর জন্য পিলারগুলো রেডি রয়েছে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশাপাশি এর নিচের সড়কটিকেও 4 লেনে উন্নীত করা হবে, যার প্রাথমিক কাজগুলো এদিকটাতেও নজরে পড়ছে। এই প্রকল্পের সবথেকে বেশি কাজ দৃশ্যমান হয়েছে আশুলিয়া বাজার থেকে আব্দুল্লাহপুরের দিক পর্যন্ত, যা 2025 সালে চালু হবারও কথা রয়েছে। চলুন তাহলে আমরা এবার সেদিকেই যাই। সামনের এটি হচ্ছে আশুলিয়া ব্রিজ এলাকা। এখানে সবগুলো পিলার এখন দৃশ্যমান হয়েছে। এই পিলারের উপর হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন। এছাড়া এদিকটায় একটি ইউটার্ন নির্মাণেরও কথা রয়েছে। বর্তমানে এদিকের কাজেও এসেছে বেশ গতি। দৃশ্যমান হচ্ছে ব্রিজের উপরের অংশটি। এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে ধরের মোড়ের দিকে। বাঁ দিকে দেখতে পাচ্ছি অনেক দূর পর্যন্ত ঢালাইয়ের কাজটি করা হয়েছে। আর এই যে দুই পাশের পিলারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ব্যবহার করা হবে ইউটার্নের জন্য। এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যখন একে অপরের সঙ্গে যুক্ত হবে তখন এর দৈর্ঘ্য দাঁড়াবে 44 কিলোমিটারে। এই উড়াল সড়কটির দৈর্ঘ্য হচ্ছে 24 কিলোমিটার। আর বিভিন্ন পয়েন্ট থেকে উড়াল সড়কে ওঠানামার জন্য তৈরি করা হবে 16টি র্যাম্প। র্যাম্পগুলোর সমন্বিত দৈর্ঘ্য প্রায় 10 কিলোমিটারের মতো। জানা গিয়েছে এদিকটায় একটি টোল প্লাজা নির্মাণ করা হবে। এখানে ডানে এবং বামের এই অংশটি হবে সার্ভিস। এদিকটায় হাই ভোল্টেজের বৈদ্যুতিক লাইন বেশ নিচু হওয়াতে এদিকের কাজটি কিছুটা পিছিয়ে ছিল। তবে এবার এসে দেখতে পাচ্ছি নতুন করে উঁচু বৈদ্যুতিক পিলার বসানোর কাজ শেষ হয়েছে। এখন সেখানে বৈদ্যুতিক লাইন সরিয়ে নিলেই এই অংশের কাজেও গতি ফিরে আসবে। এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছিল 16,901 কোটি টাকা। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কাজ শুরু না হওয়াতে আরো 4 বছর সময় বাড়ানোর ফলে এর নির্মাণ ব্যয় বেড়েছে আরো 651 কোটি টাকা। এই প্রকল্পের মোট ব্যয়ের 85% দিবে চীনা সরকার আর 15% দেবে বাংলাদেশ সরকার। এছাড়া এই প্রকল্পের ঠিকাদারি হিসেবে কাজ করছে চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট এক্সপোর্ট কর্পোরেশন। ধরের মোড়ের আগে এদিকটাতেও বেশ অনেকটা অংশে ঢালাইয়ের কাজটি এখন দৃশ্যমান হয়েছে আর ডান দিকেও ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে এলিভেটেড অংশটিকে। যেহেতু এই পথটি অনেক বেশি ব্যস্ত থাকে
আর আশুলিয়া বেড়িবাঁধটিকেও কেটে ফেলা হবে, তাই ধৌরের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের সার্ভিস লেনটিকে সবার আগে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এরপর মূল অংশের কাজটি শুরু হবে। এই অংশের দূরত্ব প্রায় 3.1 কিলোমিটারের মতো, আর সার্ভিস লেনের এই অংশের জন্য কোনো টোলও দিতে হবে না। সামনের দিকে দেখা যাচ্ছে ধৌরের ব্রিজের কাজটিও ভালোই এগিয়েছে। দেখতে দেখতে আমরা এবার চলে এসেছি ধৌরের মোড়ে। এদিকের কাজটি অনেকটাই এগিয়েছে, দৃশ্যমান হয়েছে পিলারের উপরে বেশ অনেকগুলো গার্ডার। ধৌরের মোড় থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে আশুলিয়া, উত্তরা এবং মিরপুরের দিকে যাওয়া আসা করা যাবে। মিরপুর বেড়িবাঁধের দিক থেকে ওঠানামার র্যাম্পের কাজটিও এখন অনেকটাই দৃশ্যমান। দেখা যাচ্ছে র্যাম্পের জন্য সংযোগ সড়ক নির্মাণের কাজ চলছে এদিকটাতে। এদিকটায় দেখা যাচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্পের উপর গার্ডার বসেছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশাপাশি নিচের সড়কটিও নতুন করে নির্মাণ করা হবে। সব নিয়ে নিচের সড়কটি হবে 4 লেনের, যা ঢাকা আউটার রিং রোডের অংশ হিসেবে কাজ করবে। এদিকটা এসে দেখতে পাচ্ছি অনেক দূর পর্যন্ত গার্ডার বসানো শেষ হয়েছে, আর ঢালাইয়ের কাজটিও অনেক দূর পর্যন্তই দৃশ্যমান। এখন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজটি শেষ হলে উত্তরবঙ্গের দিক থেকে আসা মানুষের জন্য ঢাকার বিভিন্ন স্থানে আসা যাওয়া সহজ হয়ে যাবে। তেমনি এটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হওয়ার ফলে ঢাকার সড়কগুলোর যানজট এড়িয়ে খুব সহজেই যাত্রী এবং পণ্যবাহী যানবাহনগুলো সিলেট এবং চট্টগ্রামের দিকে যাওয়া আসা করতে পারবে। দেখা যাচ্ছে ধৌরের মোড় থেকে আইয়ুবেট পর্যন্ত গার্ডার বসেছে। এদিকটা একটি গার্ডার বসানোর কাজ চলছে। কামারপাড়ার এদিকটায় আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য 2টি র্যাম্প রাখা হয়েছে। এবার এসে দেখতে পাচ্ছি র্যাম্প 2টির কাজ অনেকটাই দৃশ্যমান। এখন বসেছে গার্ডারও। এদিক থেকে সামনের দিকে দেখা যাচ্ছে সবগুলো পিলারের কাজই শেষ হয়েছে, তাই গার্ডার বসতে খুব একটা সময় লাগবে না। এদিকটায় আমরা এখন চলে এসেছি আব্দুল্লাহপুরে, আর বাদিকের এটি হচ্ছে টঙ্গী ফ্লাইওভারে ওঠার র্যাম্পের সংযোগ সড়ক। আর ডান দিকে যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এগুলোই আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এদিকটাতে রয়েছে একটি প্রিকাস্ট এরিয়া, আর এদিকটাতেও বেশ কিছু অংশে গার্ডার বসেছে। সামনের দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি রেল লাইনের পাশ দিয়েই চলে গিয়েছে বিমানবন্দরের দিকে। এবারে আমরা চলে এসেছি বিমানবন্দর এলাকায়। এটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আর এর সাথেই আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এখানে এসে যুক্ত হবে। ইতিমধ্যে এখানে 3টি পিলার দৃশ্যমান হয়েছে আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিমানবন্দর রেল স্টেশন এবং রেল লাইনের পাশ দিয়েও দেখা যাচ্ছে পিলারগুলো দৃশ্যমান। জানা গিয়েছে অল্প সময়ের মধ্যে এদিকটাতেও গার্ডার বসানোর কাজটি শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।